বাংলা আবাস যোজনার ক্ষেত্রে নতুন একটি আপডেট কিন্তু চলে এসেছে। ইতিমধ্যেই বাংলার মানুষ কবে পাবেন আবাস যোজনার টাকা, এই নিয়ে কিন্তু অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন জেগেছে। ইতিমধ্যেই বড় ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থমন্ত্রী নির্মলা সীতারাম যে বাজেট পেশ করেছিলেন তাতে ভাড়া বাড়িতে বসবাসকারীদের জন্য নিজস্ব বাড়ি, বস্তিতে বসবাসকারীদের জন্য নতুন বাড়ি দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই আবাস যোজনার টাকা পাচ্ছিলেন না রাজ্যের মানুষ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবার আবাস যোজনার টাকা বরাদ্দের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নতুন নির্দেশিকা দিয়েছে। এবং কি সেই নির্দেশিকা, কি বলা রয়েছে এই নতুন নির্দেশিকায়, জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। তো ইতিমধ্যেই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী 23শে ডিসেম্বরের মধ্যেই আবাস যোজনার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। এই নির্দেশ পঞ্চায়েত দফতরের দ্বারা জেলার বিভিন্ন দফতরে পাঠানো হয়েছে। এরই পাশাপাশি রাজ্য সরকার এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আরও 3 দিন বাড়তি সময় দিয়েছে। ফলে 20 ডিসেম্বরের বদলে 23শে ডিসেম্বরের মধ্যে প্রতিটি জেলার প্রশাসন টাকা বরাদ্দের প্রস্তুতি নিতে সক্ষম হবে। এছাড়াও আবাস যোজনার যে নতুন তালিকাটি অনুমোদন প্রক্রিয়া এবার 3টি স্তরের ভাগ করে দেওয়া হয়েছে। প্রথমত গ্রামসভা, ব্লক লেভেলের কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেলের কমিটি, এই 3টি স্তরের তালিকায় অনুমোদন প্রক্রিয়াটি শুরু হবে। এসব স্তরের অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই কিন্তু টাকার বরাদ্দ শুরু হবে। পঞ্চায়েত দপ্তর সূত্রে জানা গিয়েছে 23শে ডিসেম্বরের মধ্যে টাকা বরাদ্দের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আরও জানিয়ে রাখি, আবাস যোজনার যে তালিকা তৈরির কাজ 14ই নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তা 18ই নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। এই কারণে কিছুটা পিছিয়ে গেছে বরাদ্দ প্রক্রিয়া। তবে এই দেরি সত্ত্বেও 3টি স্তরের তালিকার অনুমোদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। তালিকায় আসা যে কোনো অভিযোগ বা আপত্তি 29শে নভেম্বর থেকে 6ই ডিসেম্বরের মধ্যে খতিয়ে দেখা হবে এবং তার মীমাংসাও করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছে প্রশাসন। আর এই দিকে রাজ্য সরকারের এই নতুন নির্দেশনাকে গ্রামাঞ্চলের মানুষের কাছে সুখবর হিসেবে দেখা হচ্ছে। কেননা আবাস যোজনার টাকার প্রথম কিস্তি হিসাবে 31শে ডিসেম্বরের মধ্যেই প্রদান করার প্রস্তুতি দিয়েছে রাজ্য সরকার। এর ফলেই রাজ্য সরকার এই উদ্যোগ উপভোক্তারা ও নতুন বছরের আগে তাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন টাকা। যেখানে কেন্দ্র সরকার দুর্নীতির অভিযোগে পরিপ্রেক্ষিতে আবাস যোজনার অর্থ বন্ধ রাখা হয়েছে, সেখানে রাজ্য সরকার দ্রুত সিদ্ধান্ত এবং কার্যকরী পদক্ষেপ জনগণের মধ্যে আশার আলো নিয়ে এসেছে। এখনও পর্যন্ত নতুন আপডেট অনুযায়ী এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।